দেখো কি সুন্দর, কালকে এত দূর লাগিয়েছিলাম। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে অনেকটা লেট করে উঠেছি, আয়ুষের স্কুল নেই বলে। এই যে এই জায়গাটা দেখো বেঁধে দিয়েছি, এটা কালকে বেঁধে দিয়েছিলাম। দেখো এখান থেকে কত বড় একদিনে, মানে তাহলে ভাবো এটা কত তাড়াতাড়ি বড় হয়। তো এবারে আবার এটাকে লাগিয়ে দেবো। কালকের ভিডিওতে আমি সাইডে থাকলে দিয়ে দেবো, দেখতে পারবে। আমি কিন্তু লাগিয়েছিলাম, এখন আবার এটাকে এত দূর লাগিয়ে দেবো, উপরে উঠে যাবে। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা এত সুন্দরভাবে শুরু হয়েছিল, কিন্তু দিনের মাঝে গিয়ে যে আমাদের সাথে এত বড় একটা অঘটন ঘটবে আমরা কিন্তু সত্যিই ভাবতে পারিনি। চলো আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবে যে একটা মানুষের মৃত্যু কিন্তু বলে কই আসে না। তাই লেট করে উঠেছি, আর শরীরটা যেন কেমন লাগছে, মানে 8টা বাজে এখন। লেট করে উঠলে শরীরটা ভারী লাগে, আর যেন কেমন লাগতে থাকে শরীরটা। বাগানের ভেতরে অনেক দিন থেকে যাওয়া হয় না, একটু যাব, আগে একটু চা খাই, একবারই যাব। লঙ্কা হয়েছে অনেকগুলো, লঙ্কাগুলোকে তুলবো, আর দেখি কী কী নিয়ে আসা যায়। অনেক দিন ধরে ভিতরে যাওয়া হয় না আর কি। তো চলো বন্ধুরা, কালকে শাড়ি বিক্রি করার সময় তোমরা অনেকে বলেছিলে লাইভ করতে। তো সত্যি কথা বলতে গেলে এরকম অনেক কমেন্ট এসছে, প্রশ্ন করেছে অনেকে যে বিজনেসটাকে চালিয়ে যেতে পারতে, মাঝপথে কেন ছেড়ে দিলে, কেন। তো প্রথমত আমি বলি যে আমি কিন্তু একটা বিজনেস করি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই কাপড়েরই বিজনেস করি, ঠিক আছে, অনলাইনে। এটা 1 নাম্বার কথা গেল। কি বলো তো, আমি এই জিনিসটা শিখেছি, সব কিছু যে হাউমাউ করে আমাকে বলতে হবে সোশ্যাল মিডিয়াতে, সেটা নয়। যেটা করছি, যেটা জানে, ব্লগিং করছি, ব্লগিংয়ে যেটা দেখানো সম্ভব হয় আমরা সেটাই দেখাই। তো এই হচ্ছে ব্যাপার। আর আগে যেমন সব কিছুই দেখিয়ে দিতাম বা সব কিছুই বলতাম, তো এখন আর সেটা হয় না। অনেক দিদিরা আমাকে কমেন্ট করেছে, প্রিয়া সব কিছু বলবে না, একটা নজর বলে ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা কিন্তু বলিনি, ওই ব্যাপারটা হাইডে রেখেছি। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমার সময় হয় না। যারা বলেছো দিদিভাইরা যে একটা লাইভ করো, একটা লাইভে তো এটা শেষ হবেই না, মিনিমাম 5-6টা লাইভ, 7-8টা লাইভ করতে হবে, যতগুলো প্রোডাক্ট ছিল। আর পুরনো কালেকশন, সবথেকে বড় কথা, এই কালেকশনগুলো তোমরা আগে দেখে নিয়েছো, এখন তোমরা আবার দেখবে তোমাদেরই বোরিং লাগবে, পুরনো কালেকশন নিয়ে এসছে। লাইভে সবসময় নিত্য নতুন কালেকশন চলে, কারণ আমরা তো এক বছর 1.5 বছর লাইভ করেছি, জানি। তো সেই জন্য পুরনো কালেকশন বলে বারবার 1-2বার নিয়েও এসেছিলাম, বাট বারবার নিয়ে আসাটা উচিত না, তার জন্য আর লাইভ করা হয়নি। আর তৃতীয়ত হচ্ছে আমার, মানে আমরা যে বুকিংটা করব লাইভের পর, সেই বুকিংয়ের সময়টা হাতে পাই না আর কি। অনেক রাত্রি অবধি আমাদের কাজ করতে হয়, আমরা যে লাইনে কাজ করি অনেক রাত্রি অবধি কাজ করতে হয়। তো সেই জন্য এই বুকিংয়ের সময়টাও পাই না। তোমরা শুধু আমি ব্লগটাকে ফুটিয়ে তুলি আমার নিত্যদিনের কাজবাজ দিয়ে, এইটুকুই দেখো। এটার বাইরেও কিন্তু আমার একটা জীবন আছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তাড়াতাড়ি উঠেই সাইকেল চালাচ্ছিস, আগে মুগ্ধ বস, আয়ুষ বস। তো এখানে করে নিলাম চা, আয়ুষের, আমার আর পিসির। বিস্কুটগুলো সবই ভাঙা। আর খুশের জন্য খাবার রেডি হচ্ছে। খুশ বলে কি আমিও চা খাবো। তুমিও চা খাবে? খুশু দেখতেছে কি ওই চার দিকে। খুশু, আর টুসু টুসু, আসতে। তো এই যে মা আসলো, মাকে একটু চা করে দিলাম, আমি একটুখানি আবার নিলে মলবো। খাও খাও খাও। টুকলু চা খাবা? চা খাবা না? নাইটি শেষ। সকাল সকাল চৈত্র সেল শুরু। আমাদের 2টো গাড়ি গেছে আর কি সেল করতে। 2টো গাড়িতেই মোটামুটি ভালোই বিক্রি হয়েছে, ওই কিছু কিছু করে বেঁচে যায়। তো সেগুলোই যে এখন বাড়িতে মানুষ নেয় আর কি। তো অনেকেই নিতে চেয়েছো, কিন্তু সরি, তার জন্য লাইভ করাটা সম্ভব হবে না। আর লাইভ করে সবথেকে বড় কথা প্যাকিং এইসবের জন্য, মানে কি বলবো, অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আর লাইভটা করলাম না। এই অনলাইন বিজনেসটা আমার ভীষণই ভালো লাগে, তাই আমি এখন যেটা করি সেটাও অনলাইন বিজনেস। সেটার কি বলবো, টাইপটা একটু অন্যরকম।
তার জন্য আমরা এই যে যেটা ক্যাশ লাগাতে হয় সেটাকে বাদ দিলাম, কারণ ক্যাশ লাগিয়ে রাখলে এই যে দেখো এত এত ক্যাশ পড়ে আছে, এই জিনিসটা খুবই খারাপ লাগে, কারণ সবার তো সব জিনিস পছন্দ হয় না। তো বর্তমান আমরা 1-1.5 বছর ধরে যেই 1-1.5 বছর বলবো না, এই তো 1 বছর, হ্যাঁ 1.5 বছরই ধরে নাও, 1.5 বছর ধরে যে বিজনেসটা করছি আমরা সেখানেই অনেকটা হ্যাপি। তো আমার মনে হয় এই টাকা দিয়ে ব্যবসা করে, আমরা তো অত বড় ব্যবসায়ী নই বা অত বড় দোকানও নেই যে মালগুলোকে ফেলে রাখবো, দোকানে এসে মানুষ নিয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত কথা এখানেই স্টপ রাখছি, বেশি বাড়াবো তো বেশি এই নিয়ে জল ঘাটাঘাটি হবে। তো চলো দেখো, খুশো কিছুতেই ঘুমাচ্ছে না, তাই ওকে ঘুম পাড়াচ্ছি। সেল চৈত্র সেল আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন খুবই কম দামে কুর্তি, নাইটি। আমার মাথায় সবসময় থাকে সব থেকে আলাদা কিছু একটা করব। স্নান করে চলে আসলাম, সকাল থেকে বাড়িতে ভিড় জামা কাপড় নেওয়ার জন্যে, প্লাস আমি কালকে এডিট করে নিয়ে আজকে সকাল থেকে এডিটে বসেছি, মানে এই যে একটু আগে আমার সমস্ত কিছু আপলোড শেষ হলো। দেখো, এই আপলোডগুলো না করলে তোমরা টাইম টু টাইম ব্লগটাও কিন্তু পাও না। তো এই কাজের প্রতি একটু ফোকাস দিলে কি হয়, এই সংসারের কাজগুলো আমার একদম পিছিয়ে পড়ে। আজ সারাদিন না ব্লগ করতে পেরেছি, না কোনো কাজ করতে পেরেছি ভালোভাবে। ওই আমার এডিটের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে আমি কাজ করেছি। যাই হোক, এখন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম, কারণ এখন আমি এক জায়গায় যাব আর সেখানে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকে কী কী রান্না হয়েছে চলো দেখাই। ডাল, বকফুলের বড়া, এই যে ডাল হয়েছে, আর গন্ধরাজ লেবু, একটা পেঁয়াজ নিয়েছি, আর পাট শাক। সিম্পল ছিমছাম খাওয়া, এটাই ভালো। আর চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে, পিসি রান্না করেছে। আমি তো সময়ই পেলাম না। তো আজকেও কিন্তু আমাদের টোটো করে শাড়ি গেছে, কিন্তু আজকে ও যায়নি, আসলে ও যায়নি আজকে এক জায়গায় যাবো। চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। লেবুর গন্ধ হয়ে যখন ও খাচ্ছিল না, আলোচনা পুরো গন্ধে ঘর মমো করছিল। চলো ফার্স্ট বাইট। আহা কি সুন্দর গন্ধ। চুলগুলো ভেজা শ্যাম্পু করলাম। যাব একটু ফালাকাটা, আমাদের গাড়ির চাবি বানাতে দেওয়া হয়েছে, আর যাব একটুখানি ধূপগুড়িতে ফালাকাটার থেকে। আমার মাসি শাশুড়ি অপারেশন হয়ে বাড়িতে এসেছে কলকাতার থেকে, তো মাসি শাশুড়িকে দেখতে যাব। আর প্লাস হচ্ছে দিদার জন্য একটা শাড়ি নিয়ে যাব, মানে শাড়িগুলো রেখেছিলাম। আর তারপরে আর মা যদি আসে একবারে মাকে নিয়ে আসবো আর কি। মোট কথা মাসি শাশুড়িকে দেখতে যাওয়া আর চাবিটা বানাতে দেওয়া হয়েছে, সেটাকে কতটা কি হলো সেটার খবর নেওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি আসার সময় পাই বাচ্চাদের জন্য জামা কাপড়গুলো কেনাকাটা করে আসব। তো এই 3-4টা উদ্দেশ্য নিয়ে আমরা বার হচ্ছি। তো দেখা যাক, জামা কাপড় কোথাও যাওয়ার সময় খুঁজে পাই না। ওই একটা সাদা চিকনকারি ছিল, বেশ আরামদায়ক, এই চুড়িদারটা পরলাম, পরে আবার এটাও চেঞ্জ করব। তো দেখো হাতের সবুজ চুড়িগুলো ফাইনালি খুললাম। তো দেখা যাক, লাল পলাটা পরে নিলাম, আমার সোনায় বাঁধানো লাল পলা, বুঝতেই পারছো, পরে নিলাম। আর এবারে হচ্ছে চুড়িটাও পরে নিলাম। কেমন লাগছে হাতটা বলো এবার তোমরা আমাকে, মানে হাতটা কেমন লাগছে আমার। বাপরে, ফ্যান চালিয়ে ভয়েস দিলে ভয়েসের কি জঘন্য অবস্থা হয়। ফ্যানটাকে বন্ধ করলাম। আর এবারে দেখো, আমার আইব্রোগুলোও কাটা হয় না, মানে কোন পরিস্থিতিতে যে আমি থাকি একমাত্র আমিই জানি। তো আইব্রোগুলোও আমরা পুরোপুরি ঠিক করতে হবে। দেখি পয়লা বৈশাখের আগে তো পার্লারে যাওয়ার কথা, দেখি যেতে পারি কি না। আর আইব্রোটা আমি নিজেই করি বাড়িতে, আমি পার্লারে কোনো দিনও করি না, আমার খুব ব্যথা লাগে। যেহেতু নিজে আমি রেজর দিয়েই করি, আর আমার আইব্রো কোনো দিনও ঘিচঘিচা হয়ে ওঠে না, ওই পাতলা পাতলাই হয়, রেজর দিয়ে করলেও কোনো সমস্যা হয় না আমার। তো আমি লেডিস রেজরগুলো হয় ওগুলো দিয়ে আমি সবসময় আইব্রো প্লাক করি। আর আগে ব্লেড ইউজ করতাম, তো লেডিস রেজরটাই ইউজ করি, ওটাই সুন্দর হয়। তো এবারে দেখো লাগিয়ে নিচ্ছি। হাজার ঘষাঘষি করো না কেন, কালো মুখ তো আর ধলা হবে না, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তো এত কালো হয়েছি না, মানে কি বলবো, মানে এই উনুনে রান্না, রোদে ঠোদে, মানে কাজ, প্রচুর কালো হয়ে গেছি। যাই হোক, কিছু করার নেই, এটা ভগবানের ইচ্ছেতে আমাকে বানিয়েছে, উনি ভেবেছেন আমাকে কালো বানাবে, তাই কালোই বানিয়েছেন। কালো বলবো না, শ্যামবর্ণ, যাই হোক। তো কোনো ব্যাপার না, যেভাবে বানিয়েছেন আমাকে ওইভাবেই সন্তুষ্ট থাকতে হবে। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে ভগবানও রুষ্ট হয়ে যাবে, বুঝতে পারলে। তো লিপস্টিকটা পরে নিলাম। কোথাও যাওয়ার সময় আমি লিপস্টিকও খুঁজে পাই না, এত লিপস্টিক থাকার পরেও। কোথাও যাওয়ার সময় আমি জামা কাপড় খুঁজে পাই না, এত জামা থাকার পরেও। তো পুরনো জিনিসগুলোই আমার যেন পরতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি ড্রেসটা আবার চেঞ্জ করলাম। আমার যেটা কুর্তি আমি পরি, আমার ওইটাই ভালো লাগে পরতে। তো এই নিয়ে এটা 3বার করলাম।
এটা ব্র্যান্ড থেকে পাঠানো, আমি এটা রেখে দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছিল তার জন্য। তো মানে প্যান্ট প্লাজো সব দিকে এটা দারুণ। আর সব থেকে ভালো লাগে এটা ওড়না নিতে হয় না, মানে এমনি নর্মাল নিলেও এটা একদম ভালো লাগে দেখতে। চলো রেডি হয়ে পড়েছে, এবারে যাব। টোটো একটা ডাকতে গেল, ও লঙ্কার ইয়েটা নিতে হবে। এক ঝুড়ি লঙ্কা কুড়িয়ে 400 টাকা বলে, লঙ্কাগুলো সব বাড়তি হয়েছে, নিয়ে যাই, মানে তুলি আর কি, নিয়ে যাই না তুলি। তুলতে গিয়ে দেখে এক ঝুড়ি লঙ্কা হয়েছে, আরও অনেক সময় লাগবে বাকিগুলো সব তুলতে, তাই আর তুললো না। তো ও বললো লঙ্কা তো প্রচুর হয়েছে, তুমি এক কাজ করো বাড়িতে নিয়ে যাও লঙ্কাগুলো। তো এই যে দেখো সমস্ত লঙ্কা এখন আমার বাড়িতে নিয়ে যাব। চলো যাওয়া যাক। আর আমি কিন্তু দিদার জন্য একটা শাড়ি নিয়ে নিয়েছি, চলো দেখাই। এত সুন্দর দিদার শাড়িটা নিলাম, এটা আর দিদার হাত অবধি আজকে পৌঁছে দিতে পারবো না। এতটাই মারাত্মক একটা দুর্ঘটনা ঘটবে আজ আমাদের সাথে, তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। দেখো কত আশা করে তোমাদের দেখাচ্ছি, এত ভালো কাপড়, মানে হ্যান্ডলুমের, এত ভালো সফট, মানে কি বলবো। যাই হোক স্টিকারটা উঠিয়ে দিলাম, দাম এখানে প্রাইস লেখা আছে। এত সুন্দর, মানে কি আর বলবো, তোমাদের কিছু বলার নেই। শেষমেশ এই শাড়িটাই আমি দিদার কাজ অবধি পৌঁছাতে পারবো না। আমার যে এতটা খারাপ লাগছে না কি বলবো। তো দেখো এখানে আমার ননাসের মেয়ের জন্য দুটো জামা নিয়ে নিয়েছি, কিন্তু জামা দুটো হবে না, এটা পরবর্তীতে ফোন করে বলবে আমাকে, মানে যখন নিয়ে গেছি তখন তো জানতাম না। তো এই যে দুটো জামা ননাসের মেয়ের জন্য, আর ননাসের জন্য একটা কর্ড সেট, সেটাও নিয়ে নেব। সেদিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে ননাসের জন্য এই যে কর্ড সেটটা আমি নিয়েছি। এটা খুবই সুন্দর, পিওর কটনের, আর এত সফট, মানে কি বলবো। তো চলো এটাকে এখন নিয়ে নেবো। একটা লাগিয়ে দিলাম, এবারে ওই দিক দিয়ে বেরোবো। ওই দিকে আবার পুরো বালি বালি একদম, চলো, মানে বালি রেখেছে তো জায়গা নেই সেই জন্য অবস্থা। আর এই গেটটা আমাদের বন্ধ, যেহেতু আমাদের এইটুকু জায়গায় আছে, এই গেটটা দিয়ে বাইকের ঘর বানাবে এই জায়গাটা আমাদের, ঠিক আছে। চলো সে শখ সাইকেল নিয়ে দিদার বাড়ি যাবে, সাইকেল মানে কি বলি, সাইকেল দেখাবে সবাইকে, ওর মামাকে, ওই জন্য। আর খুশ কবে নিবে? খুশ সাইকেল লাগবে, তোমার সাইকেল লাগবে না? লাগবে না কি বলো? খুশকে বলি সাইকেল লাগবে নাকি খুশের। তো এই দুইটাকে এখন মার এখানে রাখবো, তারপর যাবো। তো চলো ঠাকুর করে তো বেরিয়ে পড়লাম, কিন্তু আজ আমাদের সাথে ঘটবে সেই দুর্ঘটনা যেটা জীবনে কোনোদিন আমাদের সাথে ঘটেনি। তো দেখো টিপটা খুলে গেল, টিপটা লাগিয়েও নিলাম। তো এখানে হচ্ছে যাওয়ার সময় দেখতে পেলাম মাসান বাবার পূজা হচ্ছে, তো প্রসাদটাও খেয়ে নেব। দেখো এইসব প্রসাদ খেতে কিন্তু দারুণ লাগে, আর সূর্যটা কি সুন্দর লাগছে, তো ভাবলাম চলো একটুখানি ভিডিও করি। আর এই দেখো মাসান বাবার প্রসাদ, এটা আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর না, 5 মিনিট এগোলেই এই মাসান বাবার মন্দির আর কি। এখানে আমরাই সবাই মিলে মন্দির মানে করা হয়েছিল, বারবার এখানে অ্যাক্সিডেন্ট হতো বলে, তো এখানে একটা মাসান মন্দির করা হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি মোবাইলটা মাত্র রাখার সাথে সাথেই বাইক হঠাৎ করে এমনভাবে আটকে যায়, আমরা কিন্তু এখন পুরো হাই রোডে আছি, বাইকটা এমনভাবে আটকে যায়, মানে আর একটুর জন্যই আমরা কিন্তু পুরো বাইক নিয়ে ছিটকে পড়ে যাই, এমন একটা অবস্থা। দেখো কি ঘটনা ঘটেছে, দেখো বন্ধুরা কি অবস্থা, একটুর জন্য আমাদের আজকে অনেক বড় একটা ফাড়া কাটলো আর কি। দেখো তোমার বুদ্ধিতে হচ্ছে, নাও আমার বুদ্ধিতেই হয়েছে, নাও। এই যে ব্যাগটা দেখো, আবার টান করে উপর করে রাখতে, ব্যাগটা এখানে ছিল। আচ্ছা ব্যাগটা দেখো, শাড়ি নষ্ট হয়েছে কোনো ব্যাপার না, যদি কোনো একটা বাই চান্স পড়ে যাইতাম কোনো গাড়ি টাড়ির সামনে, ওইটাই তো। কত সুন্দর ভালো শাড়ি তো। আরে শাড়ি গেছে যাক রে, আমার তো বুকটা ধর করে কাঁপতেছে। দেখো কি অবস্থা হলো শাড়িটার, এই গন্ধ বাড়াই গেছে। আচ্ছা ব্যাগটা এখানে রাখা হয়েছে, হ্যাঁ ব্যাগটা ঢুকছে এই ফাঁকা দিয়া কেমন করে এত বড় ব্যাগ ঢুকে এই ফাঁকাটা, ছোট্ট ফাঁকাটা দিয়ে, আমি তো ওইটাই বুঝে পাচ্ছি না। এই দেখো ব্যাগ 2 টুকরা, এই যে এক সাইড থেকে হালকা করে ব্যাগটা ছিল, ব্যাগটা মনে হচ্ছে চাকার ইয়েতে আস্তে আস্তে বাড়ছে, এই ফাঁকা না এই দিক দিয়ে হয়তো। আরে আমি তো নর্মালি এত বড় ব্যাগ একটা, এটা কেমন করে ঢুকবে? হাওয়াটা যাচ্ছে, নর্মালি ব্যাগ যেভাবে রাখে বন্ধুরা, আমি সেভাবেই ব্যাগ রেখেছি। হ্যাঁ আমরা গল্প করতে করতে যাচ্ছি, হঠাৎ করে দেখি বাইকটা আটকে গেল। ও অতটা স্পিডে ছিল না ভাগ্যিস, আর সামনে কোনো গাড়িও ছিল না।
করে পুরোটা ঢাকা পড়েছে। শেষ শাড়িটা পুরো এখানে থাকবে শাড়ি। কোনো প্রবলেম নেই তো? দেখো দেখো চালায় দেখো ব্যাগটা। এই ফাঁকাটা দিয়ে কেমন করে যে ঢুকলো এইখানে রাখা হয়েছে। এই যে একটা বাকেটের মতন দিয়েছে, এটাও তো আছে। এটা আসলে আমাদের মানে কি বলবো, আর মুখে বললাম না। যাচ্ছি এক জায়গায়, শাড়িটা এখানে থাকবে, আস্তে চালায়ও। এখানে থাকবে। কত ভালোবেসে দিদার জন্য শাড়িটা নিচ্ছিলাম। আজ সত্যি অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো যদি সামনে দিয়ে একটা বাইক বাস মানে বড় গাড়ি যেত, কিংবা বাইকটা যদি একটু জোরে চলতো। তাহলে আমরা শুধু গল্প করতে করতে যাচ্ছিলাম বলে বাইকটা একটু স্লো চলছিল, না হলে আজকে ছিটকে পড়তাম। মানে পেছনের চাকা একদম আটকে গেছে হঠাৎ করে ওই ব্যাগটার জন্য। আটকে গিয়ে মানে এমন করছে বাইকটা, মানে হ্যাঁ বললাম না, একটুর জন্য আমরা পড়তে বেঁচেছি। আর ভাগ্যিস পাশ দিয়ে, দেখতেই পারলে কত বড় হাই রোড ওটা। তো যাই হোক, এটা তো ঘটনা ঘটলোই, আরও একটা বড় ঘটনা ঘটেছে। মানে দুবার আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচেছি, দুবার। বুঝতে পারলে আজকে কত বড় আমাদের ফাড়া ছিল। চলে আসলাম আমার দিদা শাশুড়ি মার বাড়িতে। এখানে মা আছে। চলো, এই যে দেখো ঘরটা, এটা দিদার হচ্ছে, ছাদ ঢালাই দিয়ে ঘর। আর আপাতত এই যে টিনের ঘরটা হচ্ছে এদিকে, এটা দিদার আর কি। আমার দাদু ছিল, দাদু মারা গেছে। দাদু আর কি পয়সাগুলো খুব জমিয়ে রাখতো, তাই জন্য বাড়িঘর বানানেই। দাদুর কিন্তু প্রচুর ভালো অবস্থা, ভালো দাদুর। তো ওই যে বলে না একটু কিপটোমো টাইপের মানুষ, এরকম ছিল আমার দাদু শ্বশুর আর কি। তো যাই হোক, আমার না শরীরটা পুরো কাঁপছে, বিশ্বাস করো। একবার বাঁচলাম ব্যাগ নিয়ে, আরও একবার হয়েছিল বাসের সাথে। এই মানে ফালাকাটাটা পার হয়ে যখন ধূপগুড়ির লাইনে আসছিলাম, রাস্তাটা একটু চিকন হয়ে যায়। তো একটা ট্রাককে ওভারটেক করতে গিয়ে একটা বাস একদম আমার হাতের একদম মানে 5 ইঞ্চি কি 6 ইঞ্চি বরাবর গা ঘেঁষে চলে গেল। মানে ও যদি একটু ঘুরিয়ে ফেলতো, আজকে বাইকটা আবার বাসে ধাক্কা খেত। আজকে দুটো বিপদের হাত থেকে বেঁচেছি। আমি বলছি যতটা সহজে না, আমার মনে হচ্ছে আমি জমের দুয়ার থেকে বেঁচে ফিরলাম, বিশ্বাস করো। মানে এরকম সামনে একটা ট্রাক যাচ্ছে, আমরা পিছনে বাইকে আস্তে আস্তে যাচ্ছি, কারণ ট্রাকের জন্য যেতে পারছিলাম না। গলিটা যেহেতু চিকন, আর শিলিগুড়ির থেকে কোচবিহারে যায় এই চিকন রাস্তাটা দিয়েই আর কি, খুব চিকন রাস্তা। তো ও কী করছে, সবাই দেখে বাইকগুলোর সাইড ওভার করে চলে যাচ্ছে আর কি আমাদেরকে। তো ও ভেবেছে ট্রাকটাকে ওভারটেক করে চলে যাবে। ট্রাকটাকে ওভারটেক করতে গিয়েই একটা বাস সামনে ফট করে চলে আসে। আর বাসের থেকে আমাদের বাইকের ডিস্টেন্স মানে খুব জোর হলে 1 হাত মতন, তারও কম হবে। আমার গা ঘেঁষে বাসটা গেল, মানে একটুর জন্য আমার গায়ে লাগেনি বাসটা। মানে এমন একটা সিচুয়েশনে আমার তখন থেকে বুকটা খালি ধরপড় করে কাঁপছে। দেখো, একেতে ভেবেছিলাম মাসির জন্য ফল টল কিনবো, সারাটা রাস্তা এত চিন্তাতে আসলাম, মানে কি বলবো। তো এই যে ইনি হচ্ছে আমার দিদা শাশুড়ি মা। তো একদিকে যাই হোক, মানে কিছুই আনতে পারিনি। এটা তো একটা পুরো চিন্তার মধ্যে দিয়ে, মানে ভয়ে আসছি আমরা, ভয়ে ধূপগুড়িতে যে ভয়ে পৌঁছালাম যে আমাদের সাথে আজ হচ্ছেটা কি। এসে আবার শুনি যে মাসি নেই, মাসি গেছে মাসির শ্বশুরবাড়িতে। তো এটা তো জানতাম না, আমি জানি মাসি এখানেই আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে মাকে দেখো, মা চিন্তা করছিল এত দেরি কেন, সেই দুপুরবেলা আসার কথা ছিল। আমরা তো বেরিয়েছি 3টা সাড়ে 3টার দিকে, কিন্তু এই যে রাস্তায় যে এমন বড় দুটো অঘটন ঘটে যাবে, যার জন্য এতটা লেট হবে বুঝতে পারিনি। আজ যে বড় দুটো ফাড়া গেছে, মানে এপি ব্লগসের অভিপ্রিয়া দুজনেই আজকে একটুর জন্য বেঁচেছে, মানে একটুর জন্য বেঁচেছে। না হলে কাল অবধি শুনতে যে আমাদের হয়তো কিছু একটা হয়ে গেছে, নাহলে এমন একটা অবস্থা, মুখ দিয়ে বলতে বাধ্য হচ্ছি। ভয়ে শরীর খাপছে, দেখো মুখ টুক আমার শুকিয়ে গেছে ভয়ে। তো যাই হোক, একটু ঠান্ডা মাজা খাচ্ছি। মাজা নিয়ে এসেছিলাম দুটো আসার সময়, শুধু দাঁড়িয়ে, মানে মাথায় ছিল না যে আমি ফলমূল নিয়ে আসবো। আর এসে শুনি মাসিও নেই। তো মাথায় ছিল, মানে আমরা যে কিভাবে আসলাম একমাত্র আমরাই জানি। যাবো আবার ভাত খায়, তারপরে আবার কি আলু ফালু কি বের করো, আলু ভাজি কেটা আবার কে আলু ভাজো, কি রান্না করছো? বেশি কিছু করিনি রে, এটা হচ্ছে আমার দিদার রান্নাঘর। আলু ঠালু আবার কেন ভাজো? ওই দাও আমার দাও। বস দাও। সেই দুপুরের রান্না আমরা কখন সন্ধ্যাবেলা এসে খাচ্ছি, মানে দুপুরে করেছে, আমরা ভেবেছি দুপুরবেলা যাব।
মা বলে বারবার ফোন দেখে দেখো কি সুন্দর রান্না করেছে, ডালের বড়ি দিয়ে, কুমড়োর শাক দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এটা কিসের বা একটা বড়া, যাই হোক চলো খেয়ে নিই। চলে যাবো আবার, খুশ আর আজকে রেখে এসছে না, সেই জন্য। মা যাবে না? রেডি হও। আজি না যান কেন না যান? ওই যে ভাজা ভুজা খাওয়ার লাগে বলে। আর বাড়িতে কায় খাইবে? বাড়ি তো এবার করা যাবে না। তা আমাও কি আসি পড়বো ভাজা ভুজার দিন? তো আইসেন, কেন আসবেন না? তো আইসেন তো। তো মাকে নিতে আসলাম, মা বলে এখন না যায়। তো মাসিকে দেখতেও আসছিলাম, মাসি তো নেই সেই জন্য। আর ওদের মাসিতে ঘরে কেউ নেই, বুনু ওরা কেউ নেই, সবাই গেছে, ডলিও গেছে। ডলিয়েরা। তো চলো আমরাও খেয়ে নিই, টিপটাও পড়ে গেল। মন মেজাজটা খুব একটা ভালো নেই, মানে মনটার মধ্যে, মানে কি বলবো, আসতে যাওয়ার পর বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে বলবো সবটা, কারণ এখন এই মুহূর্তে এইসব উচ্চারণ করতেও ভয় লাগছে। চলো খেয়ে নিই। মাংস, বাপরে বাপ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আবার দুর্গার নাম করে সবাইকে বলেছি, সবাই ভীষণ। আমি শেষ করতে পারিনি, বাড়িতে এসেও আমার শরীর কাঁপছে। ধূপগুড়ির থেকে যে আমরা বাড়িতে এসেছি না, শুধু ঠাকুরের নাম করে। এবার মা দিদা শাশুড়ি অনেক থাকতে বলেছিল যে আজকে তোদের একটা ফাড়া, তুই থেকে যা। শুধুমাত্র খুশের কথা চিন্তা করে থাকতে পারলাম না। তো আমরা বলি না, যা হওয়ার হয়ে গেছে। যেই জায়গাটায় আমাদের বাসের সাথে ধাক্কা লাগতো, মানে সেকেন্ড টাইম, ওই জায়গাটায় আসার সময় আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার সময় দেখি রাস্তা ভিড়, ওইখানে একদম জড়ো হয়েছে মানুষ, ঠিক ওই জায়গাটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে আমাদের অ্যাক্সিডেন্ট হতো কালকে, বাসের সাথে ধাক্কা লাগতো। মানে আয়ুষের বাবা খালি বাইকটা যদি ও এমন করে চলে, এমন করে, মানে ও যদি এমন করেই যেত তাহলে বাইকের সাথে লেগে যেত। ওকে এমন করে টার্নটা নিয়েছে, মানে একবার তো ঘুরালো, ঘুরিয়ে নিয়ে যেই দেখলো বাসটা একদম গোট দিয়ে যেতে না এমন করে ফেলেছে। আমার একদম এই পাশ দিয়ে গেছে একদম গাড়িটা। তো কালকে একটা এত মানে খারাপ দিন ছিল, মানে কি বলবো। যাওয়ার সময় মাসান ঠাকুরের প্রসাদ খেয়ে গেলাম। আমার মনে হয় কি যাওয়ার সময় হয়তো মাসান ঠাকুরকে নমস্কার করিনি, মানে এমনি নমস্কার করেছিলাম, মানে হয়তো সামনে গিয়ে ভালোভাবে নমস্কার করতে লাগতো। জানি না কালকে দিনটা এতটা খারাপ গেছে, এই জন্য আয়ুষের বাবা ভীষণ ভয় পায়, বলে আমরা দুইজন কোথাও একসাথে বার হব না। বলে আজকে যদি আমাদের দুজনের একসাথে কিছু হয়ে যায়, আমাদের বাচ্চাগুলো একদম শেষ হয়ে যাবে। আমি বলি এইসব কথা বলো না, আমার শরীর কাঁপে, আমার শরীর মানে থকথক করে কাঁপে, এইসব কথা একদম বলবে না। দেখো মানুষের জীবন, নিঃশ্বাসের 2 মিনিটও নিঃশ্বাসের বিশ্বাস নেই, ঠিক আছে? ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করব যেন সবাইকে, পৃথিবীর সবাইকে ভালো রাখে। দিনের পর দিন যেভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিছুদিন আগে আমাদের বাড়ির সামনে দুটো ছেলে একদম শেষ হয়ে গেছে একদম। আমাদের বাড়ির পাশে প্রায়ই অ্যাক্সিডেন্ট হয়। তো আমার এই অ্যাক্সিডেন্ট জিনিসটা আমার ভীষণ ভয় লাগে। কালকে আমাদের সাথে যা ঘটেছে এরকম যাতে কারোর সাথে না ঘটে। আমার তো মনে হয় আমরা পুরো জমের দুয়ার থেকে বেঁচে ফিরেছি, বিশ্বাস করো। ওই সময়টা যে কীরকম লাগে, ব্যাগের সাথে ব্যাগটা ঢুকে গেছে ওটা নিয়ে অত ভয় পেয়েছিলাম, বাট ওটার থেকেও ভয়ঙ্কর ভয়, যেটা মানে সব থেকে বেশি ভয়ঙ্কর ছিল, সেটা হচ্ছে বাসের সাথে ধাক্কা লাগা। ভগবান কালকে আমাদের বাঁচিয়েছে, সত্যিই ভগবান না থাকলে। তো চলো সবাই সাবধানে চলবে, সাবধানে থাকবে, আর আমাদের জন্য প্রার্থনা করবে, আয়ুষের বাবার জন্য প্রার্থনা করবে, বাচ্চাগুলোর জন্য প্রার্থনা করবে, সবাই যেন আমরা ভালো থাকি এইভাবেই। টাকা পয়সা রোজগার কি এগুলো কিচ্ছু না, সব থেকে বড় কথা ভালো থাকা, এই হচ্ছে ব্যাপার। ভালো থাকলে টাকা পয়সা উপার্জন যে কোনোভাবে হয়ে যাবে, ঠিক আছে? ভেবেছিলাম কালকে দিদার বাড়ি গিয়ে সুন্দর ব্লগ শেয়ার করব, দেখো দিদার বাড়িতে গিয়েও কিচ্ছু শেয়ার করতে পারিনি, অল্প অল্প দেখিয়েছি, কারণ ব্লগটা কন্টিনিউ করতে হবে বলে। কালকে মন মেজাজ এতটাই খারাপ ছিল। তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ব্লগ নিয়ে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।